আজ সকালে একটি উদ্ভিজ মার্কেট থেকে ছিনতাই করা হয়েছে। গোয়েন্দা মেহুল সেই চুরি তদন্তের জন্য মার্কেটে এসেছে। মার্কেটের মালিক মেহুলকে জানায় যে কেউ আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে আমার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। মালিক মেহুলকে এও জানায় যে আমার গতকালের কেনাকাটার সমস্ত টাকা পয়সা এখানে ছিল এবং আমার কেবল 3 জন কর্মচারী এই সম্পর্কে জানেন। মেহুল সেই মার্কেটের 3 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে। 1 নম্বর কর্মচারী বলে, স্যার আমি আসার সাথে সাথে মার্কেটটি পরিষ্কার করতে শুরু করে দিই, কারণ গতকাল প্রচুর গ্রাহক এসেছিল, তাই সমস্ত কিছু অগোছালো ছিল। 2 নম্বর কর্মচারী বলে, স্যার গতকাল আমাদের এখানে প্রচুর গ্রাহক এসেছিল, যার কারণে শাকসবজি সঠিকভাবে সাজানো হয়নি, আমি সকাল থেকেই এটি করতে ব্যস্ত ছিলাম। এবং 3 নম্বর কর্মচারী বলে, স্যার আমি মার্কেটে আসার কিছু সময় পরে মধ্যাহ্ন ভোজনে চলে যাই, আমি যখন ফিরে এসেছি তখন চোর সমস্ত কিছু অর্থ নিয়ে চলে গেছে। এই 3 জনের মধ্যে একজন মিথ্যে কথা বলছে। আপনি কি অনুমান করতে পারেন যে সে কে? এই 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, না 3 নম্বর ব্যক্তি? এই 3 নম্বর কর্মচারী বলেছেন যে তিনি মধ্যাহ্ন ভোজনে গিয়েছিলেন। যেহেতু চুরিটি সকালে হয়েছিল, অতএব সকালে তিনি কিভাবে মধ্যাহ্ন ভোজন করেন? অতএব তিনি আতঙ্কিত হয়ে মিথ্যে কথা বলছেন। তিনিই হলেন আসল চোর। একটি ভ্যাম্পায়ার দম্পতি অভিযোগ লেখাতে থানায় পৌঁছালেন। গত রাত থেকেই তাদের বাচ্চা নিখোঁজ। হয়ককে সর্বশেষ বাকের স্ট্রিটে দেখা গিয়েছিল। গোয়েন্দা মেহুলকে তদন্তের ভার দেওয়া হয়েছে। গোয়েন্দা মেহুল সেই রাস্তার সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে 3টি সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। 1 হচ্ছে জ্যাক, 2 হচ্ছে রবার্ট, আর 3 হচ্ছে সুজেন। এই 3 জনের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে ভ্যাম্পায়ারের ছেলেটিকে কে অপহরণ করেছে? জ্যাক, রবার্ট, না সুজেন? সুজেনই হলো আসল অপরাধী। ভ্যাম্পায়ারের বেলুন এবং ক্যান্ডির কোনো আগ্রহ নেই, তারা চায় রক্ত, আর সুজেন সেই রক্ত দেখিয়েই ভ্যাম্পায়ারের বাচ্চাটাকে অপহরণ করেছে।